2024 সালে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 2024 বাংলাদেশ মাস আপরাইজিং। অনেকে এটাকে সাধারণ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের বড় ধরনের প্রতিবাদ বা গণ আন্দোলন হিসেবে দেখেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি সেই আন্দোলনের মূল দাবি ভবিষ্যতে কোনো সরকার পুরোপুরি বাস্তবায়ন না করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে পারে? প্রথমেই আসে রাজনৈতিক বৈধতার প্রশ্ন। যখন কোনো বড় গণ আন্দোলন হয়, তখন অনেক মানুষ মনে করে তাদের দাবি রাষ্ট্র বা সরকারকে মানতে হবে। যদি তা না হয়, তখন একটা বড় অংশ বলতে পারে যে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করছে না। তখন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়, সরকার কতটা জনগণের প্রতিনিধিত্ব করছে। দ্বিতীয় বিষয় হলো নতুন আন্দোলনের সম্ভাবনা। ইতিহাসে দেখা গেছে, কোনো আন্দোলনের দাবি যদি পূরণ না হয়, তখন সেই আন্দোলন আবার নতুনভাবে ফিরে আসে। ছাত্র, নাগরিক সমাজ বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন আবারও রাস্তায় নামতে পারে। এতে দেশ জুড়ে বড় সমাবেশ, বিক্ষোভ এবং রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। তৃতীয় বিষয় রাজনৈতিক মেরুকরণ। বাংলাদেশের রাজনীতিতে বড় আন্দোলনের পরে সাধারণত সরকার পক্ষ ও বিরোধী পক্ষের অবস্থান আরও কঠোর হয়ে যায়। এর ফলে পাল্টা কর্মসূচি, বড় বড় সমাবেশ এবং কখনো সংঘর্ষের ঘটনাও দেখা যেতে পারে। চতুর্থ বিষয় হল অর্থনীতি ও স্থিতিশীলতা। যদি দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা থাকে, তাহলে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের জীবনেও প্রভাব পড়ে। হরতাল, অবরোধ বা বড় আন্দোলন হলে পরিবহন, বাজার এবং চাকরির ক্ষেত্রেও চাপ তৈরি হতে পারে। পঞ্চম বিষয় আন্তর্জাতিক নজরদারি। বড় রাজনৈতিক সংকট হলে আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন এবং বিদেশি সরকারগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করে। অনেক সময় তারা আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বানও জানায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নতুন নেতৃত্বের উত্থান। বড় গণ আন্দোলনের পর অনেক সময় নতুন প্রজন্মের রাজনৈতিক নেতা বা নতুন দল সামনে আসে। তারা নিজেদেরকে আন্দোলনের প্রতিনিধিত্বকারী শক্তি হিসেবে তুলে ধরতে চেষ্টা করে। সবশেষে বলা যায়, কোনো বড় গণ আন্দোলনের দাবি দীর্ঘ সময় অমীমাংসিত থাকলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে পারে। সেটা হতে পারে নতুন আন্দোলন, নতুন নেতৃত্ব বা বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা। এমনকি বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, তারও আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর পরিণত হতে পারে।